আসসালামু আলাইকুম। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে নিজে নিজেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বিক্রি করবেন। কারো কাছে বিক্রি করতে হবে না, কিংবা আমার কাছেও বিক্রি করতে হবে না। কিভাবে নিজে নিজে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বিক্রি করবেন ওইটা আমি আপনাদেরকে আজকে ভিডিওতে দেখাবো। তো প্রথমে হচ্ছে যে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে নেবেন, মাল্টিস্পেসে হোক কিংবা হোয়াটসঅ্যাপ অরিজিনাল অ্যাপসে হোক, যেখানে হোক আপনারা প্রথম হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে নেবেন। ঠিক আছে, মানে এখানের বিষয়টা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ আপনি প্রথমে টেলিগ্রামের মতো ফোনে খুলে নেবেন, তারপর এটা বিক্রি করবেন। কিভাবে এবং কোন বটে বিক্রি করবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন একটা বটের ইউআরএল দেওয়া আছে, আমি আপনাদেরকে ইউআরএলটা দিয়ে দেবো, সমস্যা নেই, আমাদের চ্যানেলেও পেয়ে যাবেন। তো এই বটে যাওয়ার পর স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর এখানে কিছু আর কি জাস্ট এমনিতেই কিছু মানে ব্যবহার বিধি দেখাইছে। তবে এখানে দেখুন নিচে কিছু বাটন আছে, এখানে দেখুন অনেকগুলো বাটন আছে। তো এখানে অ্যাকাউন্টে যদি ক্লিক করুন তাহলে এখানে আপনার জাস্ট ইউআইডিটা মানে আপনার ইউজার আইডিটা দেখাবে। ঠিক আছে, এবং এখানে ভেরিফিকেশন মেথড এসএমএস। তো এখানে নাম্বার বিক্রি করার আগে কিছু সেটিং আছে, এগুলো আমি দেখাই দিচ্ছি। সর্বপ্রথম সেটিং হচ্ছে আপনাদের সেট আপে। ঠিক আছে, আচ্ছা এর আগে আমি ওয়ালেটটা একটু দেখাই দিই। এখানে দেখুন ওয়ালেট একদম জিরো, কারণ মাত্র অ্যাকাউন্টটা খুললাম। তারপর এখানে যদি দেখায় আমি নাম্বারে হচ্ছে যে এখানে নাম্বারে হচ্ছে যে মানে আপনি কতগুলা নাম্বার সাবমিট করছেন ওইটা, মানে আপনি কি মানে কোন কান্ট্রি কত পিস নাম্বার সাবমিট করলেন ওটা। আমি এখন পর্যন্ত কোনো নাম্বার সাবমিট করিনি, তাই এখানে দেখাচ্ছে না। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের মেন কাজ, প্রথমের যে কাজটা ওইটা সেট আপে যাওয়ার পর এখানেও অন্য কোনো কিছু না, জাস্ট প্রথম দুইটা স্টেপস। তো এখানে দেখুন সেট ওয়ান কারেন্ট হচ্ছে এসএমএস। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমাদের চেঞ্জে ক্লিক করতে হবে, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ভয়েস করতে হবে। চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, ওরকমভাবে যদি চেঞ্জ না হয় আমি আবার ওয়ালেটে ক্লিক করলাম, আমি আবার সেট আপে ক্লিক করলাম। আচ্ছা, ওরকমভাবে চেঞ্জ হচ্ছে না। তো আমি এখন কি করব, আমি যে এইটাতে ক্লিক করব। ঠিক আছে, এই তিনটা টান যে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখুন এখানেও একটা নিচে সবার নিচে একটা অপশন আছে চেঞ্জ। ঠিক আছে, এই চেঞ্জে ক্লিক করব। দেখুন এই চেঞ্জে ক্লিক করার পর আচ্ছা এখানে হয়তো বা আমার কোনো একটা সমস্যার কারণে আমার এই বাটনগুলো আসতেছে না। ঠিক আছে, তবুও সমস্যা নাই যদি বাটনগুলো নাও আসে। এখানে দেখুন কারেন্ট কি আছে, এসএমএস। ঠিক আছে, তার মানে এই প্রথমটা আছে। তো আমরা কি করব, হোয়াটসঅ্যাপ কোড দেব, WS মানে হোয়াটসঅ্যাপ কোড। ঠিক আছে, মানে হোয়াটসঅ্যাপে কোড যাবে। তো এটা দেওয়ার জন্য যেহেতু এখানে কিন্তু আপনাদের একটা বাটন নিয়ে আসবে, এখানে ক্লিক করলে নিয়ে যাবে, আমার এখানে আসতেছে না। আচ্ছা, আমি এটা মিনিমাইজ থেকে কাইটে আবার ওপেন করি। আচ্ছা, আমি এটা আবার মিনিমাইজ থেকে কাইটে ওপেন করলাম, এখন আশা করে আসবে। হ্যাঁ, এখানে দেখুন প্রথম সেট আপে দেওয়ার পর এখানে চেঞ্জে ক্লিক করার পর এরকম দাঁড়ানো অপশনগুলো আসবে। আচ্ছা, আসতেছে না, মেবি কোথাও একটা এরর আছে, ওয়েট। আচ্ছা, এটা মেবি নেটওয়ার্ক না হয় সার্ভার ইস্যু, একটু হালকা লেটে আসতেছে, তবে সমস্যা নেই। এখানে দেখুন এসএমএস লেখা আছে। তো এখানেও অপশন আছে তিনটা, তো আমরা কি করব, আমরা যেহেতু হোয়াটসঅ্যাপে কোড নেব, মানে প্রথমে আমরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলব, তারপর এখানে বিক্রি করব। তার মানে কোড যাবে আমাদের, মানে প্রথমে খোলার সময় কোড যাবে অবশ্যই সিমে, এসএমএসে কিংবা ভয়েসে, এবং পরবর্তীতে এখানে যখন বিক্রি করব তখন কোড যাবে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপে। ঠিক আছে, এরকমভাবে নিতে হবে। এখানে যদি আমরা এসএমএস কিংবা সিমের ভয়েস কল সিলেক্ট করি তাহলে কিন্তু হবে না, তাহলে হচ্ছে যে আপনাদের কোড আসবে না, অনেক সমস্যা করবে। এজন্য হচ্ছে টেলিগ্রামের মতো হোয়াটসঅ্যাপ কোডে সেন্ড করতে হবে। এজন্য আমরা 3 নাম্বারে ক্লিক করব। 3 নাম্বারে ক্লিক করার পর এটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন এটা চেঞ্জ হয়ে গিয়েছে। আপনারা চাইলে আবার সেট আপে ক্লিক করবেন। সেট আপে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ভাই, এখানে একটু লেটে করতেছে। আচ্ছা, এর মাঝে আমি আরেকটা বিষয় বলে দিই, ওটা হচ্ছে ধরেন আমি অন্য একটা ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুললাম। ঠিক আছে, আমার এই ফোনে না, অন্য একটা ফোনে। তো এটা এখন আমি এখানে বিক্রি করে দেখাবো, কীভাবে বিক্রি করবেন আমি দেখাচ্ছি। তো এর মাঝে হচ্ছে আমার অনেকটা লেট করতেছে, জানি না কেন। আমি মিনিমাম কাইটা আবার ঢুকি। আচ্ছা, এটাও হচ্ছে ম্যাক্সিমাম টাইম মানে লেট করবে না। ঠিক আছে, দেখুন আপনারা যদি এরকম পার্সোনাল সেটিং মানে এই সেট আপে আসার পর যদি এই সেট ওয়ানে দেখুন এখানে সরাসরি কারেন্ট ভয়েস লেখা থাকবে। তবে এখানে আপনারা চাইলে একবার চেঞ্জে ক্লিক করে একবার দেখে নিতে পারেন যে
এখানে কি লেখাটা আছে, ঠিক আছে, এখানে WS কোড লেখা আছে, তার মানে ওকে, ঠিক আছে। তো এখন হচ্ছে আপনার হচ্ছে মানে এখানে নাম্বারটা বিক্রি করার জন্য অ্যাকাউন্ট কিংবা নাম্বারে কোথাও ক্লিক করতে হবে না, ঠিক আছে। এখানে জাস্ট আপনি সরাসরি লিখে দিবেন, এখানে প্লাস না দিয়া 880 মানে নাম্বারটা যেটা আছে ওইটা লিখে দিবেন। আমি নাম্বারটা দেখে দেখে লিখতেছি। 6 দেখুন এখানে দেখুন কান্ট্রি কোড সহ এখানে প্লাস দিতে হবে না, জাস্ট নাম্বারটা এখানে সেন্ড করে দেবেন, ঠিক আছে। তো এবং হচ্ছে ইন প্রগ্রেসে গেল। তো এখন এখানে কোড কীভাবে আসবে ওটাও দেখাচ্ছি। আমার যেহেতু এটা হচ্ছে অন্য একটা সিমে দেখি ইন প্রগ্রেস লেখাটা আছে, দেখুন যেহেতু অন্য একটা ফোনে তাই দেখুন আমি ক্যামেরাটা ধরলাম, ও ক্যামেরার এখানে শিল্ড লাগানো তাই আর কি একটু ঝাপসা। যাই হোক এখানে কোড আসবে, আমি স্কিপ করতেছি না। দেখুন এখানে কোড চলে আসছে, ঠিক আছে, দেখুন কীরকমভাবে কোড আসছে। এটা কিন্তু টান দিয়ে নিচে নামানো যাবে না, তাহলে কিন্তু কোড চলে যাব 163191, ঠিক আছে। এখানে আইসা জাস্ট এখানে হচ্ছে একটা রিপ্লাই দিবেন, মানে রিপ্লাইয়ের মতো দিয়া 163191, ঠিক আছে, এখানে কোডটা চলে যাব। আচ্ছা ওখানেও দেখাই কীরকমভাবে আসে, মাঝে মধ্যে সমস্যা করে, জানি না এখন এই সমস্যাটা করবে কি না। ওইখানে দিয়ে দিছি, ঠিক আছে, এখানে লগ আউট হয়ে যাব, দেখি লগ আউট হয় কি না। আমি আপনাদেরকে দেখুন এখানে আচ্ছা এখানে একটা অ্যালো অপশন চলে আসছে না, তার মানে হচ্ছে এখানে নাম্বারটা নেবে না, ঠিক আছে, ব্যাড নাম্বার দেওয়া দিছে। বাট আমার এই ফোনে এই সমস্যাটা আসতেছে, আশা করি আপনাদের এটা আসবে না সমস্যাটা। আরেকটা বিষয় সবচেয়ে ভালো হবে কি, আপনারা সবচেয়ে ভালো হবে হচ্ছে নাম্বারটা আপনারা ধরেন 10 মিনিট কিংবা 15-20 মিনিট পরে যদি মানে অ্যাকাউন্টটা খোলার 15-20 মিনিট পরে যদি অ্যাকাউন্ট খোলার চেষ্টা করুন, মানে এখানে বিক্রি করার চেষ্টা করুন, তাইলে বেটার হবে। তো পরবর্তীতে আমি দেখাচ্ছি, আমি ভিডিওটা আপাতত এমনি পোস্ট করে রেখে দিতেছি, আমি মনে করেন যে পরবর্তীতে আমি এইটা আবার দেখাচ্ছি। আচ্ছা যে সমস্যাটা হচ্ছিল ব্যাড নাম, ওটা হচ্ছে যে আমি দেখে যা বুঝলাম, এটা হচ্ছে আমার যে অন্য একটা ফোন আছে ওই ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার পর আমি এখানে বিক্রি করতে আসার পর এই সমস্যাটা হচ্ছে। কিন্তু এখানে হচ্ছে যে আমি আবার আরেকজনের এখান থেকে একটা হোয়াটসঅ্যাপ নিয়ে দেখলাম, ওইখানে কোনো সমস্যা হয় নাই, ঠিক আছে। যদি আমি ওটা অন্য একটা অ্যাকাউন্টে আর কি লগ ইন দিয়েছিলাম, মানে বিক্রি করেছিলাম, যাই হোক। তো তার মানে হচ্ছে আপনারা ট্রাই করে দেখবেন, যেরকমভাবে দেখানো হয়েছে সেম এরকমভাবে আপনারা বিক্রি করার চেষ্টা করুন। কোনো সমস্যা হলে অবশ্যই মেসেজ দেবেন, টেলিগ্রাম ইউজার নেম দিয়ে দেবো চ্যানেলে, সমস্যা নেই। এবং হচ্ছে যে উইথড্র কীভাবে দিবেন ওইটার পরবর্তীতে একটা ভিডিও দিয়ে দিবনি, সমস্যা নেই। আর যারা একটু বেশি অ্যাকাউন্ট বিক্রি করেন, ঠিক আছে, তারা যদি একটু তাড়াতাড়ি ব্যালেন্সটি হয়ে যায়, এখানে $3 হলে আর কি উইথড্রটা দিতে পারবেন। আচ্ছা এখানে আমি লাস্ট একটা বিষয় দেখাই দিই, আপনারা যদি এই মেনুতে ক্লিক করার পর প্রাইসে ক্লিক করুন, আমার নেটওয়ার্ক সমস্যা, এখানে দেখুন প্রাইসে ক্লিক করার পর এখানে একদম একটা প্রাইস লিস্ট শো হবে এবং প্রত্যেকটা কান্ট্রি কোডের একটা প্রাইস লিস্ট এখানে দেওয়া আছে, ঠিক আছে। এবং একবারে লাস্টে দেখুন দেওয়া আছে যে দ্য প্রাইস অফ আদার কান্ট্রি কোড ইজ 0.2, মানে এখানে হচ্ছে এখানে যে কান্ট্রি কোডগুলো দেওয়া আছে এগুলা ছাড়া বাকি যে কান্ট্রি কোডগুলো আছে সব, মানে সব বাকি যে কান্ট্রিগুলো আছে ওগুলোর প্রাইস হচ্ছে 20 সেন্ট, ঠিক আছে। আচ্ছা এখানে বাংলাদেশ এটা দেখুন 35 সেন্ট, ঠিক আছে। আপনারা যদি বটে সেল দেন আমাকে দেওয়ার থেকে, দেখুন আপনারা আমাকে বিক্রি করলে যেহেতু আমি এটা বটে এনে বিক্রি করব, তাহলে অবশ্যই আমি এখানে একটা প্রফিট রেখে তারপর হচ্ছে আপনাদের প্রাইসটা দিই, ঠিক আছে। তো আপনারা যদি সরাসরি এখানে বিক্রি করুন তাহলে হচ্ছে আমারও তেমন প্যারাটা হবে না, এবং হচ্ছে আপনারা এখানে বিক্রি করতে পারবেন সরাসরি এবং পেমেন্টও নিতে পারবেন বাইন্যান্সে। এবং এখানে আরেকটা বিষয় বলে দেয়, এখানে যদি আপনি ইনভাইটে ক্লিক দেন তাহলে আপনি এখানে ফ্রেন্ড ইনভাইট করতে পারবেন, টিমে ক্লিক করলে এখানে দেখুন আপনি কয়জনের কোন লেভেলে কয়টা ইনভাইট হয়েছে ওইটা দেখতে পারবেন। এখানে একটা বিষয় ভালো হচ্ছে যে 5 লেভেলের রেফারেল কমিশন পাবেন, তার মানে হচ্ছে আমি যে আপনাকে ইনভাইট করতেছি এটার জন্য আমি এখান থেকে পাবো হচ্ছে 5% কমিশন, মানে আপনি $1 ইনকাম করলে আমি পাবো হচ্ছে 5 সেন্ট, ঠিক আছে। তো আপনি যাকে রেফার করবেন, ঠিক আছে, আপনি যাকে রেফার করবেন তার থেকে আপনি তো 5% পাবেন, আমি যে আপনাকে রেফার করছি আপনি হইলেন আমার 1 লেভেলের রেফারেল, ঠিক আছে। আপনি যাকে রেফার করবেন ওটা হচ্ছে আমার দুই লেভেলের রেফারেল, ঠিক আছে, ওইটা থেকে আমি পাবো
4%। এরকমভাবে হচ্ছে আপনারা পর লেভেল থেকে 3%, 2%, 1%, এরকমভাবে হচ্ছে আপনার 5 লেভেল থেকে, মানে আপনি ছাড়া আপনার নিচে যেগুলো থাকবে এগুলা কাউন্ট করে 5 লেভেল পর্যন্ত আপনি রেফারেল কমিশন পাবেন। এদিক দিয়ে এটা একটা ভালো একটা দিক, যে এখানে মোটামুটি আপনারা যদি একটু ভালো রেফার করেন, যারা এইসব ওটিপি নিয়ে কাজ করে তাদেরকে, কিংবা আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও যদি রেফার করেন, তাহলে মোটামুটি একটা ভালো একটা প্রফিট চলে আসবে এখান থেকে। যাই হোক, এটাই দেখালাম। যা মানে অবশেষে এখানে হচ্ছে যে আপনাদের মেন ব্যালেন্সটা এখানে আসবে। দেখুন, এটা হচ্ছে এখানে যে ব্যালেন্সটা থাকবে, এটা হচ্ছে যে আপনি এখন বর্তমানে উইথড্র করতে পারবেন। আর এখানে উপরে যে ব্যালেন্সটা থাকবে ওটা হচ্ছে আপনার একদম টোটাল, মানে এই পর্যন্ত যা আর্ন করছেন টোটাল, ঠিক আছে। আর নিচে ব্যালেন্সটা যেটা থাকবে ওইটা হচ্ছে যে আপনি অলরেডি উইথড্র দিয়ে দিচ্ছেন, মানে এতটুকু আপনি মানে অলরেডি উইথড্র দিয়ে দিচ্ছেন। মাঝখানেটা আমার তেমন খেয়াল নাই। যাই হোক, তারপর উইথড্র দেওয়ার জন্য দেখুন নিচে একটা বাটনের মতো আছে উইথড্র ক্যাশ। এখানে যদি আপনারা ক্লিক করুন তাহলে এখানে দেখুন উইথড্র ফেইল্ড। প্রথম বিষয় হচ্ছে ওই যে দেখুন $3 লাগবে মিনিমাম, ঠিক আছে। $3 বলতে পারেন যে এই 10টা কিংবা 9টা হচ্ছে টেলিগ্রাম, বাংলাদেশি টেলিগ্রাম বিক্রি করলে হয়ে যাবে। তবে আরেকটা বিষয় আছে, এখানে আমি সেট আপে ক্লিক করার পর দেখুন ওয়ালেট অ্যাড্রেসটা এটা নো সেটিং দেওয়া আছে। ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন, এখানে বলছে যে প্লিজ সেন্ড মি ইউর ওয়ালেট অ্যাড্রেস, প্লিজ অনলি নোট দ্যাট দ্য প্ল্যাটফর্ম অনলি সাপোর্ট দ্য ওয়ালেট অ্যাড্রেস অফ দ্য TRC20 নেটওয়ার্ক, ঠিক আছে। মানে এখানে বলা হয়েছে যে এখানে জাস্ট TRC20 নেটওয়ার্কের ওয়ালেট অ্যাড্রেসটা দিতে পারবেন। আমি আপনাদেরকে লাইভে দেখাই দিচ্ছি। আমি এখানে আমার বাইন্যান্সের ওয়ালেটটা দিচ্ছি। দেখুন, এখানে হচ্ছে বাইন্যান্সের ডিপোজিট। যারা বাইন্যান্স ব্যবহার করেন তারা অবশ্যই জানেন। অ্যাড ফান্ডে ক্লিক করার পর ক্রিপ্টো ডিপোজিট, তারপর এখানে TRX লিখে সার্চ দেবেন। TRX দেওয়ার পর সবার উপরে যেটা ট্রোন, দেখুন TRX যেটা ওইটাই, TRXে ক্লিক করব। তারপর এখানে নেটওয়ার্ক সিলেক্ট করব হচ্ছে TRC20 অবশ্যই, ঠিক আছে। তারপর দেখুন এখানে নেটওয়ার্ক থাকবে হচ্ছে ট্রোন TRC20। তারপর ডিপোজিট যে অ্যাড্রেসটা আছে এটা জাস্ট ক্লিক করে এখানে এখানে পেস্ট করে দিয়ে দিলে হবে, ঠিক আছে। দেখুন এটা সাকসেসফুল হয়ে গেল। এখন যদি সেট আপে ক্লিক করি এখানে হচ্ছে আমার ওয়ালেট অ্যাড্রেসটা থাকবে। এখন যদি আমি ওয়ালেটে ক্লিক করি, তারপর উইথড্র ক্যাশে যদি ক্লিক করি, তাহলে এখানে দেখাইতেছে $3 হয় নাই মিনিমাম, এবং 24 ঘন্টার মাঝে আপনি একবারে উইথড্র নিতে পারবেন। ধরেন এখন হচ্ছে সময় হচ্ছে 1টা 30। তো এখন যদি আমি উইথড্র নেই তাহলে আবার আগামীকাল দুপুর 1টা 30-এর আগে আমি উইথড্র নিতে পারবো না, ঠিক আছে। এটাই হচ্ছে বিষয়। যাই হোক, আশা করি সবাই বুঝতে পারছেন। তারপরে যদি সমস্যা হয় আমি অবশ্যই আমার ইউজার নেমটা টেলিগ্রাম চ্যানেলে কিংবা হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। অবশ্যই হচ্ছে আপনার ইউজার নেমে মেসেজ দিবেন আমাকে টেলিগ্রামে, অবশ্যই ইনশাল্লাহ সাপোর্ট পাবেন।